অস্পষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর। জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, রেখা আর ছেদ, দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা। একদিন পড়ার বই পড়ে রইল, বনমালীর চোখ গেল সেই দিকে। সেদিন দেখে সে বাড়ির ঘরকন্নার পুরনো পটের ওপর দুজন নতুন লোকের চেহারা। একজন বিধবা প্রবীণা, আর একটি মেয়ের বয়স 16 হবে কি 17। সেই প্রবীণা জানলার ধারে বসে মেয়েটির চুল বেঁধে দিচ্ছে, আর মেয়ের চোখ বেয়ে জল পড়ছে। আর একদিন দেখা গেল চুল বাঁধবার লোকটি নেই। মেয়েটি দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হলো যেন একটি পুরনো ফটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে মারছে। তারপর দেখা যায় জানলার ছেদগুলির মধ্য দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা। কোলের কাছে ধামা নিয়ে এসে ডাল বাছা, জাতি হাতে সুপরি কাটা, স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকানো, বারান্দা রেলিংয়ের ওপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া। দুপুরবেলায় পুরুষেরা আপিসে, মেয়েরা কেউ ঘুমোয়, কেউ বা তাস খেলে। ছাতে পায়রার খোপে পায়রাদের বকম বকম মেয়ে আসে। সেই সময়ে মেয়েটি ছাতের চিলেকোঠায় পা মেলে বই পড়ে, কোনোদিন বা বইয়ের ওপর কাগজ রেখে চিঠি লেখে। আবাদা চুল কপালের ওপর থমকে থাকে, আর আঙুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয়। একদিন বাধা পড়ল। সেদিন সে খানিকটা লিখছে চিঠি, খানিকটা খেলছে কলম নিয়ে, আর আলসের ওপরে একটা কাক খাওয়া আধখানা আমের আঁটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এমন সময় যেন পঞ্চমীর আন্নমোনা চাঁদের কোণার পিছনে পা টিপে টিপে একটা মোটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটি আধা বয়সী, তার মোটা হাতে মোটা কাকন, আর সামনের চুল ফাঁক, সেখানে স্মৃতির জায়গায় মোটা সিঁদুর আঁকা। বালিকার কোল থেকে তার না শেষ করা চিঠিখানা সে আচমকা ছিনিয়ে নিলে। বাজ পাখি হঠাৎ পায়রার পিঠের ওপর পড়ল। ছাতে আর মেয়েটিকে দেখা যায় না। কখনো বা গভীর রাতে, কখনো বা সকালে বিকালে ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসবার জন্যে মাথা ঠুকছে। এদিকে জানলার ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা। ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলেছে উঠোনের কলতলায়। এমনি কিছুদিন যায়। সেদিন কার্তিক মাসের সন্ধেবেলা। ছাতের ওপর আকাশ প্রদীপ জ্বলেছে, আস্তাবলের ধোঁয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে। বনমালী বাইরে থেকে ফিরে এসে যেমনি ঘরের জানলা খুলল, অমনি তার চোখে পড়ল সেই মেয়েটি ছাদের ওপর হাত জোড় করে স্থির হয়ে দাঁড়িয়ে। তখন গলির শেষ প্রান্তে মল্লিকদের ঠাকুর ঘরে আরতির কাঁসর ঘণ্টা বাজছে। অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করলে, তারপর চলে গেল। সেদিন বনমালী নিচে গিয়েই চিঠি লিখেই নিজে গিয়ে তখনই ডাকবাক্সে ফেলে দিয়ে এলো। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগলো সে চিঠি যেন না পৌঁছায়। সকালবেলায় উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতেই পারলেন না। সেদিনই বনমালী মধুপুরে চলে গেল। কোথায় গেল কাউকে বলে গেল না। কলেজ খোলবার সময় সবাই ফিরে এলো। তখন সন্ধেবেলা। সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ, সব অন্ধকার। ওরা সব গেল কোথায়? বনমালী বলে উঠল, যাক, ভালোই হয়েছে। ঘরে ঢুকে দেখে ডেস্কের ওপরে এক রাশ চিঠি। সব নিচের চিঠির শিরোনামে মেয়েলি হাতের ছাঁতে লেখা, অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। চিঠিখানি হাতে করে সে বসে রইল। লেফাফা খুললে না, কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে। জানলার ভেতর দিয়ে জীবনযাত্রা যেমন অস্পষ্ট ছবি, আবরণের ভিতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর। একবার খুলতে গেল, তারপর বাক্সের মধ্যে চিঠিটা রেখে চাবি বন্ধ করে দিলে। শপথ করে বললে, এ চিঠি কোনোদিন খুলব না।